আর আমি বর্তমানে অবস্থান নিয়েছি সেই নাগর নদী। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। হাই হাই বলে দাও আমার চ্যানেল। এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পদ্মা বোট নিয়ে এখানে যে আসতো, এই নদী নিতে হবে, টিকিট নিয়ে যে কাছারি বাড়ির মূল প্রবেশ পথে যেতে হবে। কিন্তু এই অঞ্চলের জমিদারি 1830 সালে কেনার পর 1891 সালে 13 জুন রবীন্দ্রনাথ জমিদারির দেখাশোনার জন্য এ অঞ্চলে আসেন। মূল ভবনের সামনেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অপক্ষ মূর্তি। এছাড়াও প্রতিশরের কুটিবাড়ি ও পদ্মা বোর্ডে অবস্থানকালীন রবীন্দ্রনাথ নানান কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ছিন্নপত্রের অনেক চিঠি এবং বিদায় অভিশাপ কাব্যনাট্য রচনা করেন। বন্ধুরা, নওগাঁ জেলা আত্রাই উপজেলা প্রতিশর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, পশ্চিম বগুড়ার সোল। আজকে আমি এসেছি আত্রাই উপজেলা প্রতিশরে রবীন্দ্রনাথ কাছারি বাড়িতে এসেছি। এখানকার যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্কুল এবং এখানে যে কাছারি বাড়ি, এখানে কী আছে আপনাদের মাঝে আজকে তুলে ধরব। আর আমি বর্তমানে অবস্থান নিয়েছি সেই নাগর নদী। এই নদীতে বসে কিন্তু অসংখ্য কবিতা, নদীর পাশে যে কাছারি বাড়িটায়, এখানে কিন্তু বসে নদীর পাড়ে বসে কিন্তু অসংখ্য কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি, চিকচিক করে বালি কোথা নাই কাদা, এক ধার কাশবনে ফুলে ফুলে সাদা। আসলে এই কবিতা পড়ে আজকে আমার সেই বাল্যকালের কথা মনে পড়ে গেল। সেই 1995 সালের কথা, যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম, আমাদের গ্রামের স্কুলে। তখন এইরকম কবিতা আমরা পড়ে মনে হয় হারিয়ে যেতাম, যে আমরা মনে হয় প্রাকৃতির মাঝে হারিয়ে যেতাম। তখন বাল্যকাল যে কত মজার ছিল, চাইলেও আর সেই বাল্যকাল আমরা ফিরে পাবো না। বন্ধুরা, আমি ভিডিও করি এবং ভ্রমণের পাশাপাশি আপনাদের কিছু ঐতিহ্যবাহী এবং প্রাকৃতিক এবং মানুষের জীবন জীবিকা তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি এরকম ভিডিও আরও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। যেমন আরও কবিতা লিখেছেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানিতে বাস করে কানা বগির ছা, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি। এরকম অনেক কবিতা আবৃত্তি করেছেন এই রবীন্দ্রনাথ কাছারি বাড়িতে বসে। তিনি এখানে শেষ এসেছিলেন 1937 সালে। এখান থেকে তিনি ভারতে চলে যান, তারপর ওনার আর এখানে আসা হয়নি। কিন্তু ওনার স্মৃতি এবং ওনার কাছারি বাড়ি এবং ওনার যে স্থাপিত হাই স্কুল, এগুলি সব কিন্তু এখানে রয়ে গেছে আমাদের মাঝে, যা আমরা আজ বড় হয়ে যে ছোটোবেলায় পড়তাম, এখন আমরা সেটি পরিদর্শন করতে পারতেছি এবং আপনাদের মাঝে আমার মতো ক্ষুদ্র একটি ছেলে আপনাদের মাঝে তুলে ধরতে পারতেছে। আপনারা আমার ভিডিও লক্ষ্য করুন, আরও বিস্তারিত আমি তুলে ধরতেছি আপনাদের মাঝে। আমার বাড়ি বগুড়া জেলা আদমদীঘি থানা হওয়ায় আমি যাব আদমদীঘি রেল স্টেশন থেকে। আজকে 25শে বৈশাখ, 163তম রবীন্দ্রনাথ জন্ম জয়ন্তী। আমিও সকাল সকাল বেরিয়ে পড়েছি সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়ি, যা অবস্থিত নওগাঁ জেলা আত্রা উপজেলায় প্রতিশরে। প্রতিশরের দূরত্ব আদমদীঘি থেকে 20 কিলোমিটার হয়। খুব সহজে যেতে পারতেছি প্রতিশরে। আদমদীঘি থেকে সিএনজিতে জনপ্রতি 40 টাকা ভাড়া দিয়ে আবাদপুকুর যেতে হবে। আদমদীঘি টু আবাদপুকুর যাবার রাস্তায় দুপাশে বেশ ফসলি জমি। রাস্তার দুই ধারে দিয়ে সারিবদ্ধভাবে লাগানো রয়েছে হাজারো হাজারো আম গাছ। আম গাছগুলি রাস্তার উপরে সুন্দরভাবে ছায়াতল। এবার আম গাছে আম নেই বললেই চলে।
অবশেষে সিএনজি এসে আবাদপুকুর বাজারে পৌঁছে গেল। সিএনজি থেকে নেমে পায়ে হেঁটে যেতে হবে প্রতি শহরের রাস্তায়। সেখান থেকে আবারও অটোতে উঠে জনপ্রতি 40 টাকা ভাড়া দিয়ে যেতে হবে প্রতি শহরে। প্রতি 40 টাকা ভাড়া দিয়ে একবারে প্রতি শহর রবীন্দ্রনাথ কাছারি বাড়িতে আমাদের নেমে দেবে। টমটম অটোটি চলতে চলতে একসময় মস্কিপুর বাজারে এসে দাঁড়ানো। বন্ধুরা, প্রতিশহর যাওয়ার পথে মস্কিপুর বাজারে এসে আমি যখন ব্রেকে আসছিলাম তখন ছোটো ভাইরা আমার ভিডিও দেখে এবং আমাকে পেয়ে উৎসাহিত হয় এবং একসঙ্গে আমার সঙ্গে মেলাতে যাবে এবং সঙ্গে রওনা দেবে। ভাই তোমরা একটু হাই বলে দাও। হাই হাই বলে দাও। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে বলো। হ্যাঁ, অবশ্যই। আমার বড় ভাই এটা, আপনারা সবাই বড় ভাইকে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। মস্কিপুর বাজার থেকে আবারও টমটম অটোটি রওনা দিল প্রতি শহরে। মস্কিপুর বাজার পেরিয়ে রাস্তার দুপাশে এ যেন তালগাছের সমাহার, খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। যেতে যেতে একসময় চলে এলাম সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি স্থানে। আঠারোশো 91 সাল থেকে 1937 সাল পর্যন্ত অবস্থাকালীন সময়ে তিনি অসংখ্য কবিতা, গান, গল্প, উপন্যাস ও চিঠিপত্র লিখেছেন। নওগাঁ জেলা শহর থেকে প্রায় 36 কিলোমিটার দক্ষিণ নাগর নদীর তীরে প্রতিশহর কাছারিবাড়ি অবস্থিত। বন্ধুরা, আমি কিন্তু সে ঘাটে বর্তমান অবস্থিত করতেছি, যে এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পদ্মা বোট নিয়ে এখানে যে আসতো, এই নদী ধরে বড় বড় একসময় নৌযান চলতো এই নদী দিয়ে, নাগর নদী দিয়ে। এটি কিন্তু এটি নাটোর চলন বিলের সাথে কিন্তু সম্মিলিত আছে এই নদীটি। এটা কিন্তু একসময় বিলে আকারে ছিল, কিন্তু আজ বংশ পরম্পরায় এখানকার স্থানীয় মানুষ এবং জনগণ বেশি হয় এখানে কিন্তু বসত বাড়ি গড়ে উঠেছে। এখানে কিন্তু এত বসত বাড়ি ছিল না আজ থেকে সেই 1937 সালে। এখানে কিন্তু বসত বাড়ি বলতে কিছু ছিল না। এই সেই নদী, নাগর নদী, উত্তর থেকে ধেয়ে আসা নাগর নদী। এই ঘাট এখানে এসে নৌকা এই ঘাটে ভিড়াইতো এবং এখান থেকে যদি দেখানো হয় এই ঘাট কিন্তু ছিল না, এটা পরে সংস্কার করছে এখানকার
এই কাছারি বাড়ি যে বর্তমান যে প্রকৌশলী আছে এনারা এখানে এই সংস্কার কাজ করার পরে এই ধীরে ধীরে উন্নতি হয়েছে এবং এই নদীর বাঁধ কিভাবে বাঁধা হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে যদি আমি ঘাট থেকে উঠি, এখান থেকে কিন্তু সোজা মানে তাকালেই কিন্তু সেই কাছারি বাড়িটা আপনারা দেখতে থাকুন। এই দেখুন, এই ঘাট থেকে উঠে কিন্তু যদি ক্যামেরা দেখানো হয়, এই দেখুন সোজা কিন্তু এই কাছারি বাড়িটা একবারে সোজা, এখান থেকে সোজা সোজা। আপনারা আমার ভিডিও দেখতে থাকুন, আমি আপনাদের মাঝে আরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করতেছি। পতিশ্বর কাছারিবাড়ি নওগাঁ জেলা আত্রাই উপজেলায় অবস্থিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত গ্রাম পতিশ্বর। এই কাছারিবাড়ি বাংলাদেশের অন্যতম একটি সংরক্ষিত পুরাকীর্তি, যার পাশেই রয়েছে দেবেন্দ্র মঞ্চ ও রবীন্দ্র সরোবর। 1891 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পতিশ্বরে আসেন। তখন তিনি কালীগ্রাম স্টেজের জমিদারি দায়িত্ব পালন করেন। তখন পতিশ্বর কালীগ্রাম স্টেজের কাছারি বাড়ি ছিল। এখান থেকে কিন্তু 20 টাকা টিকিট নিতে হবে। টিকিট নিয়ে যে কাছারি বাড়ির মূল প্রবেশ পথে যেতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমি এমন এক হতভাগা যে আপনাদের মাঝে ভিতরে শুধু বাইরের বারান্দা সহ ভিডিও দেখাতে পারবো, কিন্তু ভিতরের যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আসবাবপত্র এবং বিভিন্ন যে লিখিত, এগুলি আপনাদের দেখানোর এখানকার পারমিশন আমার কাছে দেওয়া হয়নি। অর্থাৎ যা দেখতে হবে আমাকে নিজেই দেখতে হবে এবং দেখে এসে আপনাদের মাঝে শেয়ার করতে হবে। এবং শুধু বাইরে বারান্দাটায় আমাকে পারমিশন দেওয়া হয়েছে শুধু ভিডিও করে দেখাতে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ ও জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের অন্যতম সদস্য দ্বারকানাথ ঠাকুর এ অঞ্চলের জমিদারি 1830 সালে কেনার পর 1891 সালে 13 জুন রবীন্দ্রনাথ জমিদারির দেখাশোনার জন্য এ অঞ্চলে আসেন। এই কাছারিতে অবস্থানকালে রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু কাব্য, গল্প ও প্রবন্ধ রচনা করেন। এই স্থানটির চারপাশেই রবি ঠাকুরের পরিবারের কর্তৃক স্থাপিত বেশ কিছু স্থাপনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো একটি বিদ্যালয়, কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন, দানপত্র হাসপাতাল ও পুরাতন একটি কৃষি ব্যাংক, যা 1905 সালে স্থাপিত হয়েছিল। এছাড়া গড়ে তুলেছিল মৃৎশিল্প। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাপ্তির পর সর্বশেষে 1937 সালে 27 জুলাই পতিশ্বরে আসেন। বর্তমানে এখানে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পতিশ্বরের স্থাপনাগুলো দেখতে অনেকটাই ঝিনাইদহ ও শাহজাদপুরের একই পরিবারের কর্তৃক স্থাপিত। স্থাপনা সমূহের মতোই এখানে একটি দোতলা কুঠির বাড়ি রয়েছে। এছাড়াও কুঠিবাড়ি ঘিরে বেশ কিছু ভবন রয়েছে, যেগুলোর ধ্বংসাবশেষে দেখতে পাওয়া যায় কাছারি বাড়ির পাশেই রয়েছে একটি পুকুর। পূর্বে পুকুরটি বেশ বড় থাকলেও পালাক্রমে এটির মাটি ভরাট হয়ে গিয়েছে। মূল ভবনের সামনেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অবক্ষ মূর্তি। এছাড়াও ভবনে প্রবেশের জন্য রয়েছে নান্দনিক একটি প্রবেশপথ।
পতিশর কাছারি বাড়িতে থাকাকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া ও ঘরে বাইরে উপন্যাস এবং বিদায় অভিশাপ কাব্য রচনা করেন। তিনি প্রতিহিংসা ঠাকুরদা এবং ভারতবাসী প্রবন্ধ ও এ সময়ে রচনা করেন। পতিশরের দোতলা কুটিবাড়ি স্থাপনশৈলী ঝিনাইদহ ও শাহজাদপুরের কুটিবাড়ির অনুরূপ, যদিও এর মূল ভবন সংলগ্ন ঘরগুলি বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত। পতিশরের কুটিবাড়ি ও পদ্মাবোর্ডে অবস্থানকালীন রবীন্দ্রনাথ নানান কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ছিন্নপত্রের অনেক চিঠি এবং বিদায় অভিশাপ কাব্যনাট্য রচনা করেন। এছাড়াও কবিপল্লীর সার্বিক উন্নয়নের জন্য স্থাপনা করেন বহু পাঠশালা, রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়, দানপত্র চিকিৎসালয়, পতিশর কৃষি ব্যাংক রয়েছে। এগুলো বেশিরভাগই 1905 সালে প্রতিষ্ঠিত। রবীন্দ্রনাথ তার নোবেল পুরস্কারের 1 লক্ষ টাকা তিনি পতিশর কৃষি ব্যাংকে দিয়েছিলেন, যা আর ফেরত পাননি। কৃষি উন্নতির জন্য তিনি পতিশর মাঠে কলের নাঙ্গল চালিয়েছিলেন। গড়ে তুলেছেন কৃষি, তাঁত, মৃৎশিল্প ও সমবায় সংগঠন। এখানে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্বপ্ন দেখার জায়গাটি, যে তাল গাছের এই টালিগুলি কিন্তু ভারত থেকে নিয়ে আসা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ আসা এখানে, সেই এখনো অক্ষত রয়েছেন পুরাতন বটগাছটি। ভিতরে প্রবেশ করে খুব ফুলের গাছ সাজানো গোছানো রয়েছে। আজ 25শে বৈশাখ, এই উপলক্ষে কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা। ধন্যবাদ আলমগীর ভাইকে এই অনুষ্ঠানে যে ভিডিও করছেন, হ্যাঁ, আর তার চ্যানেলকে অনেক ধন্যবাদ।